ন্যু স্টেডিয়ামের আকাশটা মেঘাচ্ছন্ন, এরপরই শুরু হয় তীব্র বৃষ্টি। তবে প্রিয় তারকার প্রত্যাবর্তনের ম্যাচে বৈরী আবহাওয়া বাধা হতে পারেনি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 40 মিনিট পর শুরু হয় কলম্বাস ক্রু বনাম ইন্টার মায়ামি ম্যাচ, যার জন্য এত আয়োজন। সেই ইন্টার মায়ামি হিরো লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে, তবে তার প্রিয় সতীর্থ রদ্রিগো ডি পল ছিলেন প্রথম থেকেই। সমর্থকদের হৃদয়ের খরা যে আজ করতে পেরেছিলেন সুয়ারেজ, তাই তো দুর্দান্ত ফর্মে থাকা তারকা 15 মিনিটেই করেন চোখ ধাঁধানো গোল। তাকে বলের যোগান দেন ইয়ানিক ব্রাইট। এবারের লিগে উরুগুয়ান ফরওয়ার্ডের এ নিয়ে 10ম গোল এটি। 24 মিনিটে আবারও মায়ামিকে আনন্দে ভাসাতে পারতেন সুয়ারেজ, তবে ড্যানিয়েল পিন্টার সুযোগ হারালে ব্যবধান বাড়াতে পারেনি ইন্টার মায়ামি। মাত্রই মেসির সতীর্থ হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো, তবে ন্যু স্টেডিয়ামে তার প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না। মেসির সঙ্গে খেলার অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান তারকা 34 মিনিটে করে বসেন আত্মঘাতী গোল। সমতায় ফেরে কলম্বাস ক্রু। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। প্রথমার্ধের যোগ করার সময় সুয়ারেজের সহায়তায় পাওয়া বলে মাথা ছুঁইয়ে গোল করেন নোয়াও অ্যালেন। সহকারী রেফারি যদিও সুয়ারেজকে অফসাইড ধরেছিলেন শুরুতে, তবে ভিএআরে দেখে সিদ্ধান্ত বহাল রাখেন। লিড পায় ইন্টার মায়ামি। 53 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 19 জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হৃদয় ভাঙার কষ্ট পেছনে ফেলে প্রথমবারের মতো মাঠে নামেন মেসি। সমর্থকদের কাছে এটাই যেন বিশ্বজয়ের আনন্দ। মেসি মেসি ধরিতে ছেয়ে যায় চারপাশ। মাঠে নেমেই একাধিক সুযোগ তৈরি করেন আর্জেন্টাইন তারকা, তবে গোল পাননি। উল্টো 84 মিনিটে ব্রাইস মেন্ডেসের গোলে আবারও সমতায় ফেরে কলম্বাস ক্রু। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন মেসি। পরপর দুবার গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ শেষে মাঠে ফিরে এমন পারফরমেন্স তার হতাশা একটু হলেও বাড়িয়েছে, তবে সমর্থকরা মেসির খেলা দেখতে পেরেছেন, এতেই খুশি। পারভিন আক্তার, সময় সংবাদ।